এই যে আমার পিছনে দেখতেছেন না রাস্তাটা দেখেন। এই যে এটা কিন্তু রাস্তা একটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা। তো এই রাস্তাটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, মানে কি বলবো, রাস্তাটাকে খুঁই দিয়ে গর্ত করে রাখছে। তো দেখতে পারতেছেন পিছনে। তো এক সময় কিন্তু এই রাস্তাটা মানে ভালো ছিল, আর কি কাঁচা রাস্তা ছিল, মানুষ যাইতে পারতো না। তো এখন এটাকে পিচ করবে, এজন্য কিন্তু এভাবে খুঁই দিয়ে রাখছে প্রায় 3-4 মাস হলো। তো আমার কথার পিছনে কিন্তু একটু রহস্য আছে, আমি রহস্য নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, যে কথাটা বুঝাতে চাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখলে সে কথাগুলো বুঝতে পারবেন আপনারা। তো ঠিক আছে, আমি এই জন্য বলতে চাইছি যে এই রাস্তাগুলো কিন্তু ক্ষত, এই রাস্তাগুলো কিন্তু গর্ত করে রাখার কারণে মানে আশেপাশের যে অঞ্চলের মানুষগুলো আছে তাদের যাতায়াতের জন্য খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে যাতায়াতের জন্য, এদিক দিয়ে যাওয়া আসার জন্য। যেমন আমি প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আসছি আমার বাড়িতে যাওয়ার জন্য বাজার থেকে। তো আমি কিন্তু এখানে আগের মতো হইলে কোনো মোটর সাইকেল কিংবা অটো দিয়ে আসতে পারতাম, ঠিক না? তো এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি, তারপরে আমি সন্তুষ্ট, আমি খুশি। এই অত্র অঞ্চলের মানুষগুলো এইভাবে যে চলাফেরা করছে, তারপরে এই মানুষগুলো খুশি। কেন খুশি জানেন? হয়তোবা এই রাস্তাটা আর 3-4 মাস পরে এমনভাবে ঠিক হবে, এমনভাবে সৌন্দর্য হবে, তখন মানুষগুলো ঘর থেকে বের হয়ে সুন্দরভাবে আরামদায়কভাবে চলাফেরা করতে পারবে। তো তারা এই সাময়িক যে কষ্টটা হচ্ছে, এজন্য কিন্তু তারা কোনো দুঃখিত না, তারা অনেক সুখে আছে। কষ্ট হলেও সবার মুখে হাসি আছে। তার কারণ হলো তারা জানে এবং বুঝতে পারতেছে ভবিষ্যতে এই রাস্তাটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পর তারা কিন্তু আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে। ঠিক তেমনইভাবে আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, আমরা কিন্তু প্রথম প্রথম প্রচুর পরিমাণে কষ্ট করতেছি। যখন আমরা ভালোভাবে কষ্ট করব, অনেক মানে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করব, অনেক কিছু করব, অনেক জায়গায় যাব, বিনা স্বার্থে বিনা ইয়াতে অনেক কষ্ট করব, পরিশ্রম করব, কিন্তু একসময় যখন আমরা 5 মাস 6 মাস 10 মাস 1 বছর পরে যখন আমরা সফলতাটা পাবো, সেই পিছনের কষ্টগুলোর কথাগুলো ভুলে যাব। এই যে আমি কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি, যখন এই ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন, যখন লক্ষ লক্ষ ভিউজ হবে, তখন কিন্তু আমার যে কষ্টটা এই রোদের ভিতর যে 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 ভিডিওটা করতেছি, তখন কিন্তু সে কষ্টটা আমি ভুলে যাব। এজন্য আমি বলবো, সাময়িক কষ্ট হলেও ফেসবুকে কাজ করে যান। ফেসবুকে কাজ করলে আপনি পূর্ববর্তীতে যখন সফলতা হবেন, তখন এই কষ্টগুলো কিন্তু মনে থাকবে না। ঠিক এই অঞ্চলের মানুষগুলোর মতো দেখেন, আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি, আমার কষ্ট হচ্ছে, তারপরে মনে তৃপ্তি পাচ্ছে যে আমি ভিডিওটা তৈরি করতেছি, আমার অডিয়েন্সরা, আমার ফ্যান ফলোয়ার ভাইরা ভিডিওটা দেখবে দেখবে এজন্য কিন্তু আমি তৈরি করতেছি। তারপর আমার মনে তৃপ্তি আছে, কষ্ট হলে মনে তৃপ্তি আছে, মনে মনে আমি খুশি। ঠিক তেমনইভাবে আপনারা ফেসবুকে কাজ করে যান, ফেসবুকে কাজ করে যান যে এটা ভেবে যে সবাই আমার ভিডিওটা একদিন না একদিন দেখবে, আপনি খুশি থাকবেন। ঠিক এই অঞ্চলের মানুষগুলো, রাস্তাটা গর্ত আছে, অনেক চলাচলে যাতায়াতের সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু মানুষগুলো অনেক সুখে আছে, ঠিক আছে, অনেক সুখে আছে যে ভবিষ্যতে ওনারা এই সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। আসলে আমি প্রতিটি কথায় রহস্যভাবে বলি। তো যারা বুঝতে পারছেন তাদের জন্য ভালো, আর যারা বুঝতে না পারছেন তাদেরকে আর কি বলবো। ঠিক আছে, সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, আর কিছুই না।